নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। রুমার ছোট্ট সংসার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা এখন 9:30 মতো বাজে। আমি আর মাম্মাম চলে এসেছি ছাদে। আজকে একটু ছাদে জামা কাপড়গুলো মেলতে এসেছি। রোদ আছে, প্রচণ্ড রোদ। গত 3 দিন ধরে কিন্তু আবার রোদ উঠছে, কদিন বৃষ্টি হয়েছে আর প্রচণ্ড গরম হচ্ছে। তো এখন তাড়াতাড়ি করে ছাদে জামা কাপড়গুলো শুকনো করতে দিয়েছি। আর আজকে কিন্তু জামাই ষষ্ঠী, তো সবাই তো এখন বাপের বাড়ি যাবে বা কেউ চলেও গেছে যাদের দূরে। তা আমাদের সামনে রাস্তা দিয়ে কিন্তু সবাই সেজেগুজে সকাল থেকে যাচ্ছে ব্যাগপত্র নিয়ে। আর আমরা তো বাড়িতেই আছি, কারণ আমরা জামাই ষষ্ঠীতে খুব একটা যাই না, জামাই ষষ্ঠীর আগে পরে যাই, যেহেতু আমাদের বাড়ি অনেকটা দূরে, সেই নদীয়ার বেথুয়া ডহরিতে। তো সেই জন্যে আমাদের খুব একটা যাওয়া হয় না। তবে আমরা তো 1.5 মাস আগে বাপের বাড়ি গেছিলাম, আর এখন তো মা নেই, সেই জন্য আর জামাই ষষ্ঠীতেও যাওয়া হয় না। তবে 2-3 দিন আগে দাদা ফোন করেছিল যে এসে মানে গিয়ে ঘুরে আসতে। এখন তো আম আছে গাছে, কাঁঠাল আছে, বললো 2 দিনের জন্য ঘুরে যেতে। কিন্তু এখন যাব না, কারণ এখন তো আমাদের বিজনেসের টাইম, ওই জন্যই আমরা কোনো সময় যাই না। আগে পরে ঘুরে আসি জামাই ষষ্ঠীর। তো ওই জন্য আজকে বাড়িতেই আছি আমরা। আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি ভালো লাগে। আমাদের ছাদ পুরো পরিষ্কার হয়ে গেছে। তোমাদের দাদাভাই কয়েকদিনের মধ্যে একদম পুরো পরিষ্কার করে দিয়েছে, নেটও সব লাগানো হয়ে গেছে। দেখো আমার ছাদ বাগান কি সুন্দর হয়ে। আর আমি কয়েকদিন আগে পুঁই দানা নিয়ে এসে পুঁই বীজ ছড়িয়েছিলাম, সেগুলো থেকে গাছ হয়েছে, দেখবে আসো। এই দেখো, এই যে ছোট্ট ছোট্ট গাছ বেরিয়েছে, এই একটা বেরিয়েছে, আবার এই টবেও আছে, এই যে একটা গাছ করেছে, এই যে ছোট ছোট, এটা না উঠে গেছে, এই যে 1-2 অনেকগুলো আছে এখানে। আর ছোট ছোট ডাটা গাছ অনেক হচ্ছে। আর এখানে দেখো টাইম ফুলে অনেক ফুল হয়েছে আজকে, খুব সুন্দর লাগছে দেখতে, অনেক ফুল হয়েছে। আর এখানে 2টো ঝিঙে গাছও হয়েছে, আবার সিজনে হয়নি, এখন প্রচুর ঝিঙে গাছ হচ্ছে। এখন দেখা যাক ঝিঙে কেমন হয়। তো ছাদ তো আমার খুব সুন্দর রেডি হয়ে গেছে মোটামুটি। আর ওই জন্য আমি এখন গাছপালা আনছি টুকটুক করে। পুঁই গাছের লাগিয়েছি আজকে, না গতকাল নিয়ে এসেছিলাম এই বরবটি বীজগুলো, অনেকটা হয়ে গেছে। সবগুলো বীজ লাগিয়ে দেবো, যেটা উঠবে উঠবে। এখানে বসিয়ে দিই। বৃষ্টি হচ্ছে এখন 2 দিন ছাড়া ছাড়াই, ওই বৃষ্টিতে এখন হয়ে যাবে গাছ। বেশি কিছু করতে হবে না, এরকম মাটিতে প্রেস করে দিলেই হয়ে যাবে। তো কয়েকটা বসিয়ে দিই এদিকে, এইখানে দাও। আমার মাম্মামও বলছে আমিও কটা বীজ লাগাই, ও চাষির মেয়ে হবে আমার মতো, তাই তো মা? বলো গাছপালা লাগানো ভালো, বলো। আর মাম্মাম এগুলো করতে বেশ ভালোই বাসে। আস্তে আস্তে, হ্যাঁ বসিয়ে। তো দুপুরে রান্না বান্নার জন্য সবজি সব কেটে নিয়েছি। আজকে হবে এখানে 5 রকমের ভাজা। এখানে যে ঢেঁড়স, কুমড়ো, আলু, বেগুন আর পটল, এগুলো ভাজা হবে। আর হবে মাংস। এখানে আমি মাংসের জন্য আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর হচ্ছে এই যে মাংস আমি মশলা মাখিয়ে রেখে দিয়েছি। তো রান্না সবকিছু গোছগাছ হয়ে গেছে, এখন রান্না করব। তো আজকে জামাই ষষ্ঠীর একটু রান্না বান্না করছি, একটু সেরকম কিছু নয়, ওই 5 রকমের ভাজা করব আর হচ্ছে মাংস করব। আমাদের বাড়িতে ডাল, মাংসর সাথে ডাল করলে আর কেউ খাবে না, 3 জন মানুষ। আর মাম্মামের তো ভাজাও দরকার নেই, মাংস করলে ওই দিয়েই খেয়ে নেবে, আর কিছু লাগবে না। তো ওই জন্য আর বেশি কিছু রান্না করব না, শুধু ভাজা করব আর হচ্ছে মাংস করব। আর আম আছে, আমগুলোকেও কাটতে হবে। গত পরশুদিন আমগুলো আনা হয়েছিল, তো আর খাওয়া হয়নি গতকাল, আজকে খেয়ে নিতে হবে। তো এই রান্না বান্না করব, সবকিছু গোছানো হয়ে গেছে, শুধু এখন রান্না করার পালা। আর আমি মাঝে মাঝেই না রাস্তার দিকে যাচ্ছি, যে কত লোক যাচ্ছে বাপের বাড়িতে, বেশ সুন্দর লাগে দেখতে। নিজে তো যেতে পারি না, তো যাই হোক অনেক লোক যাচ্ছে দেখলাম, সেজে গুজিয়ে আমাদের বাড়ির পাশে সবাই গেল। আমি ছাদ থেকে, তখন ছাদে ছিলাম, ছাদ থেকে দেখলাম। এখন আমি মাঝে মাঝেই এই জানলা দিয়ে দেখি, এই যে আমার এই জানলা দিয়ে রাস্তার দিকে দেখছি যে কে কে যাচ্ছে। মাঝে মাঝে রান্না করছি, কাজ করছি, একটুখানি করে জানলা দিয়ে এসে এসে দেখছি যে কে কে, মানে কত লোক যাচ্ছে, কে যাচ্ছে, বেশ ভালো লাগে দেখতে। তো চলো রান্না বান্না করে নিই।
তো রান্না বান্না বসিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি আর এখানে মাংসটাও আমি মানে দিয়ে দিলাম, যেটা মাংস মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম নর্মালি সেরকমই রান্না করব। আর মাখো মাখো করে আজকে মাংসটা করব, খুব বেশি ঝোল করব না। আর ওদিকে আমার ভাজা হয়ে গেছে, 5 রকমের ভাজা করেছিলাম, সেই ভাজাটা হয়ে গেছে। আর এইদিকে আমি বাটি করে যেই মানে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটি করেই আমি গরম জল করে নিয়েছি। তো গরম জল দিয়ে দিলাম, খুব বেশি জল দিইনি কারণ মাখো মাখো করব বলে, খুব বেশি ঝোল করব না। তো রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, এই যে মাংস হয়ে গেছে, এবার একটুখানি গরম মশলা দেবো তাহলেই হয়ে যাবে। আর এইদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হবে। তো রান্না বান্না কমপ্লিট আজকের মতো। আর এদিকে মিঠু রানী কি করছে দেখো, মিঠু রানী চুপ করে বসে আছে। আম দেওয়া হয়েছে, দেখো একটুখানি খেয়েছে, চারদিকে ফেলেছে। ওনাকে এখন ছাড়তে হবে, উনি চিৎকার করছিল এতক্ষণ, ছাড়তে হবে তাই তো। আর গরমে দেখো কেমন হাঁ হয়ে আছে। আজকে সকালবেলায় স্নান করে নিয়েছে, কিন্তু মনে হচ্ছে আবার বেলায় স্নান করবে। গরম হচ্ছে তো প্রচণ্ড, তখন হাঁ করে আছে। ওমা কষ্ট হচ্ছে মিতু, গরম হচ্ছে মা। তো এই যে সব কিছু খাবার দাবার রেডি করে দিয়েছি, আমি এখন যাব দোকানে। তা আমি এখন দোকানে যাব, তোমাদের দাদাভাই দোকানে আছে। অকেশনের সময় তো আমাদের দোকান সবসময় খোলা থাকে, তো আজকে ওই জন্য দোকান খোলা আছে। তো আমি এখন যাচ্ছি, আমি এখনও খাইনি, আমি পরে খাবো। এখন মাম্মামের খাবার রেডি করে দিয়েছি, আর তোমাদের দাদাভাইয়ের আমি গেলে চলে আসবে। আর মাম্মাকে খেতে বসে পড়ো তুমি, বাবা এলে খাবে। আজকে এই যে রান্না বান্না হয়ে গেছে, এখানে আছে যে ভাজা, এখানে স্যালাড, একটা লঙ্কা লেবু দিয়েছি, আর দেখে যে চিকেন, দুজনের জন্য খাবার রেডি করে দিয়েছি। আসছি আমি, হ্যাঁ আমি আসছি, তোমার খেয়ে নেবা। হ্যাঁ টাটা।